আমাদের শিক্ষা ব্যবস্থায় যে গত 17 বছরে যে ধস নেমেছে তার অন্যতম কারণ হলো আপনি দেখবেন যে সমস্ত মেকানিজম প্যারেন্টস থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ এবং আমাদের শিক্ষা পদ্ধতি সব কিছুই ফোকাস করেছে রেজাল্টে। এবং এই রেজাল্টটা যখন উচ্চশিক্ষার ক্ষেত্রে আসে তখন সেখানে আপনার অনার্স এবং মাস্টার্সের রেজাল্টটা কাউন্ট করা হয়। সেক্ষেত্রে অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা লক্ষ্য করছি যে ফার্স্ট ক্লাস ফার্স্ট কে হবে, কারা ফার্স্ট ক্লাস পাবে, অনেক ক্ষেত্রেই সেটা থাকে প্রজেক্টেড, অর্থাৎ দলীয় লেজুর ভিত্তি এর মাধ্যমেই আসলে এগুলি ঠিক করা হয়ে থাকে যে কারা ভবিষ্যতে শিক্ষক হবে এবং তাদেরকে সেইভাবে রেজাল্ট করিয়ে নেওয়া হয়। এটা কি সব ক্ষেত্রেই ঘটে? না, অধিকাংশ ক্ষেত্রে ঘটে, কিন্তু অনেকে আছে যে প্রচণ্ড মেধাবী, তাদেরকে আটকাতে পারে না, তারা অবশ্যই ফার্স্ট ক্লাস পায়, ভালো রেজাল্ট করে, কিন্তু তারপরেও তারা শিক্ষক হওয়ার দৌড়ে আবার পিছিয়ে যায়। শিক্ষক কারা হচ্ছে সেটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে দলীয় লেজুর ভিত্তির বাহিরে যারা অত্যন্ত ভাগ্যবান গুটি কয়েক শিক্ষক হতে পেরেছে। তাহলে এই ধরনের শিক্ষক তারা কিন্তু মোটিভেটেড থাকে একটা বিশেষ দলের পারপাস সার্ভ করার জন্য। সুতরাং ছাত্রছাত্রী, শিক্ষা, গবেষণা, রাষ্ট্রের উন্নতি এগুলি তাদের মেধা মননে কোনো কাজ করে না, বরং তারা ফোকাস করে সেই দলের স্বার্থ রক্ষায়, যেই দল তাকে শিক্ষক হওয়ার সুযোগ করে দিয়েছে, যেই দল তাকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে বসিয়েছে। ফলশ্রুতিতে আমরা দেখি যে আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের কথা বলেন তাহলে আপনি দেখবেন যে 1000-এর মধ্যে আমাদের একটি বিশ্ববিদ্যালয়ও খুঁজে পাওয়া কষ্টকর। এটি আসলে জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। সেই সাথে রয়েছে আমাদের নির্দিষ্ট যে গোল সেটিংস, অর্থাৎ প্রত্যেকটা জাতি তার শিক্ষার মাধ্যমে সে তার কোথায় রাষ্ট্রকে নিয়ে যেতে চায় তার জন্য তাকে একটি ভিশন সেট করতে হয়। সেই ভিশন অনুসারে সে মিশনগুলি নেবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা বলি সেই ভিশনকে যদি আমরা একটা গোল পোস্ট হিসেবে দেখি তাহলে আমরা দেখব যে স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও সেই গোল পোস্টটি আমাদের ঠিক করা যায়নি, সেটিকে বারবার চেঞ্জ করা হয়েছে এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে গিনিপিগ বানানো হয়েছে। তো এভাবে যদি আপনি বারবার গোল পোস্ট ঠিক করেন তাহলে বিশ্ব চ্যাম্পিয়ন প্লেয়াররাও কিন্তু গোল করতে পারবে না। ফলশ্রুতিতে আমাদের মেধাবী ছাত্রছাত্রীরাও তারা ঠিক মতো গড়ে উঠতে পারছে না, কারণ তারা তাদের অভীষ্ট লক্ষ্য কী, জাতির লক্ষ্য কী সেটাই তারা সুনিশ্চিত নয়। এরকম একটা পরিস্থিতিতে কিন্তু মেধাবীদেরও বিভ্রান্তিতে পড়তে হয়। ফলশ্রুতিতে দেখা গেছে যে তারা দেশের জন্য যে অবদান রাখতে চায় তারা সেটা রাখতে পারে না, এবং রাখতে না পারে তারা কি করে, তারা দেশের বাইরে চলে যাচ্ছে এবং বিদেশে গিয়ে কিন্তু তারা ঠিকই তাদের যে মেধার যে আউটপুট সেটা কিন্তু দিচ্ছে। দুর্ভাগ্য যে সেটা আমরা পাচ্ছি না, সেটা অন্য দেশ লুফে নিয়ে যাচ্ছে। অতএব আমি মনে করি যে উচ্চশিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ দলীয় লেজুরবৃত্তি মুক্ত করতে হবে। সেখানে প্রকৃত মেধাবীরাই যেন তাদের সেইভাবে রেজাল্ট করে আসতে পারে সেটা নিশ্চিত করতে হবে, এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উচ্চতর শিক্ষক নিয়োগ কমিশন গঠনের মাধ্যমে অত্যন্ত নিরপেক্ষভাবে শিক্ষক নিয়োগ দিতে হবে, এবং বিশ্ববিদ্যালয়ে অবশ্যই শিক্ষকদের দলীয় লেজুরবৃত্তির যে রাজনীতি সেটি বন্ধ করতে হবে।